মাংস চর্ম বলে পচে মেলাতে ঘুরতে হবে জোড়া জোড়া, ভালো তো লাগে মায়া আপনারা ভালো আছেন তো? দাদারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা ভালো আছেন? ভেরি গুড, অল রাইট। চিড়ে গুড়, পাউরুটি, বিস্কুট, আলুর দম, চানাচুর, কুটুস কুটুস মাইরি। যাই হোক, আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, সুখে থেকে থেকে একবারে শুকিয়ে যাবেন। আমি মোটামুটি ভালো আছি, আমার সেও ভালো আছে, আমার হুকুও ভালো আছে। আমি অনেক দূর থেকে এসেছি, সবার জন্য অনেক কিছু এনেছি, সবাইকে দেব, কাউকে বাদ দেব না। যেমন ধরুন, দাদাদের দেব, দিদিদের দেব, ভাইদের দেব, মায়েদের দেব, সবাইকে দেব। কি দেব জানেন? জানেন না বোধ হয়। কি করে জানবেন? দেবে তো আমি। তাই তো আমি আপনাদের জন্য অনেক কিছু এনেছি, মানে কি আপনাদের জন্য একটুখানি নমস্কার নিয়ে এসেছি। তাই তো প্রথমে আমি আপনাদেরকে নমস্কার দেব। এদিকে আমার ছোট ছোট ভাই বল্টুরা মনে করছে আমাদের জন্য মনে হয় ক্যাডবেরি এনেছি গো। না না, আমি তেমন ছেলে নই গো। সবার জন্য আমি একটু একটু করে নমস্কার এনেছি, সবাইকে আমি একটু একটু করে নমস্কার দেব। প্রথমে আমি কাদের নমস্কার করব? প্রথমে নমস্কার করব আমার মায়েদের। মাই হচ্ছে সব থেকে বড়, তাই তো? সর্বপ্রথমে আমি মায়েদের নমস্কার করব। মা বলতে অনেক মা আছেন, যেমন নিজের মা, কাকিমা, পিসিমা, ঠাকুমা, একজিমা, পায়জামা, নর্দমা, প্রতিমা, সিনেমা, কদমা, চশমা, ইয়াম্মা। সব মাকে রইল আমার নমস্কার। মা গো মা,
আপনারা সকলে মিলে আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন দিনে 2-3 প্যাকেট করে বিড়ি খেতে পারি। মা, তারপরে নমস্কার কাদের করব? এবার আমি নমস্কার করব আমার দাদাদের। দাদা বলতে অনেক দাদা আছেন, যেমন নিজের দাদা, বড়দা, মেজদা, শেষদা, পলদা, খড়দা, চাকদা, মালদা, হাড়দা, বাগদা, শিয়ালদা, সব দাদাকে রইল আমার নমস্কার। দাদারা, ও দাদারা, আপনারাও আমাকে একটু আশীর্বাদ করবেন, আমার যেন সামনে মাসে 1 তারিখে হয়ে যায় টুটুট্টু। টুটুট্টু মানে কি বুঝতে পারছেন তো? মানে আমার বিয়ে চুপচাপ থাকে সেখানে। আমার বয়স প্রায় 42 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি লাইসেন্স করতে পারিনি। যাই হোক, এবার কারা রয়েছে দেখি দেখি। ওরে বাপ রে বাপ, আমার কত দিদি আর বৌদিরা রয়েছে রে বাবা। সবাই আমার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসছে আর চিন্তা করছে ছেলেটা কি এক পেশারে মাইরি। সবাইকে নমস্কার করছে, আমাদের বোধহয় করবে না। না না, আমি তেমন ছেলে নই গো। এবার আমি আমার দিদি বৌদিদের নমস্কার করব। দিদি বৌদি বলতে অনেক দিদি বৌদি আছেন, যেমন নিজের দিদি, বড়দি, মেজদি, শেষদি, ছোড়দি, নলদি, ঘুগনি দি, পরোটা দি, আলুর দম দি, লাস্টে আমি হেগে দিই। সব দিদিকে রইল আমার নমস্কার। তারপরে রয়েছে আমার ছোট ছোট অশান্তির ট্যাবলেট ভাই বোনেরা। তোমাদের তো আর নমস্কার করতে পারি না, তোমরা আমার থেকে বয়সে ছোট, তাই তো তোমাদের জানাচ্ছি আমার এই রিডবল পরিষ্কার। ধর ধর, বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম, একবারে হাওয়া হাওয়া নমস্কার। কম করলে ভাগ করে নেবে, দরকার হলে চেয়ে নেবে। যাই হোক, এদিকে এক দাদা বসে আছে, দেখি দাদার সঙ্গে একটুখানি কথা বলে নিই। বলি, ও দাদা, দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নামটা কি বলুন তো? আমার নাম মিস্টার সনজিৎ কুমার রায়। কি বললেন দাদা? সন্দেশ কিনে খায়? কেন সন্দেশ কিনে খাবেন কেন? আরে দাদা, আমি বলেছি আমার নাম সনজিৎ কুমার রায়। ও মাই গড, বলে কিনা সনজিৎ কুমার রায়, আর আমি মনে করেছি দাদা সন্দেশ কিনে খায়। আচ্ছা দাদা, আপনার হাতে ওটা কি গো? এটাকে বলে একতারা। কি বললেন? একতালা? আরে দাদা, তালা নয়, বলেছি একতারা মানে বাদ্যযন্ত্র। ও বাপের যন্ত্র, খুব ভালো করেছেন দাদা, খুব ভালো করেছেন। বাপের যন্ত্র এনেছেন, খুব ভালো করেছেন। আরে অন্য লোকের যন্ত্র ধরে কি মার খাবেন না কি গো? আরে দাদা, বাপের যন্ত্র নয়, বলেছি বাদ্যযন্ত্র, মানে এটাকে গানের সঙ্গে সুর মিলিয়ে বাজাতে হয়। ও, এটা বাজিয়ে গান করছিলেন? হ্যাঁ, এটা বাজিয়ে গান করছিলাম। খুব ভালো গান করেছেন গো দাদা, খুব ভালো গান করেছেন। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। বলছিলাম আপনার ওই যন্ত্রটা একটু বাজান তো, আমি একটা গান করব। আপনি গান জানেন? ওই ছোটবেলার আগের বছর অনেক ফ্যাটাকশানে গান করেছিলাম দাদা। আরে দাদা, ফ্যাটাকশান নাই, বলুন ফাংশন। ওই হলো আর কি, যার নাম চাল ভাজা তার নাম মুড়ি, যার মাথায় পাকা চুল সেই হলো বুড়ি। তাহলে আপনার যন্ত্রটা একটু ঘষাঘষি করে ক্যাকর ম্যাকর ক্যাকর ম্যাকর করে বাজান, আমি একটা গান ধরছি। আচ্ছা ঠিক আছে, আপনি গান ধরুন, আমি বাজাচ্ছি। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি।
কাটা পাখির মতো উড়ে আজ গেল। সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো, মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি না ভালোবাসার ময়না পাখি, এখন জানি না। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি না ভালোবাসার ময়না পাখি, এখন জানি না। ঘর বানাইলা সে চলিয়া গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো। জাতির কুলে দাগ লাগাইলা, জাতির কুলে দাগ লাগাইলা হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি না ভালোবাসার ময়না পাখি, এখন জানি না। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি না ভালোবাসার ময়না পাখি, এখন জানি না ভালোবাসার ময়না পাখি, এখন জানি না। বাহ, সুন্দর গান করলেন। আর বলবেন না দাদা, এখন তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর কত ভালো গান করব দাদা। আমার বাবুদা সেও চলে গেল আমাকে ছেড়ে, গান আর মন থেকে আসে না গো দাদা। ও তাই বুঝি? আপনার বাবুদার কি হয়েছে? আমার বাবুদা ওই খাইতে পারে না, আর সব কিছু ঠিক আছে কিন্তু খাইতে পারে না। ও তাই বুঝি? আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। বলছিলাম এখানে কি শুধু গান বাজনা হবে না অন্য কিছু হবে? আমি তো ঠিক বলতে পারছি না, তাহলে কে পারবে? আমার সঙ্গে আমার 2জন বান্ধবী আছে, আমার বান্ধবী। ও বাঁধাকপি আছে, কত করে বিক্রি করছেন দাদা? আরে দাদা বাঁধাকপি নয়, বলেছি বান্ধবী, মানে আমার সহচরী। ও শাকাচুরি, কত করে জোড়া গো দাদা? আচ্ছা মুশকিলে পড়লাম তো। বলেছি সহচরী মানে আমার ওয়াইফ গো, ওয়াইফ। ও কলের পাইপ আমার বাড়িতে দুখানা পড়ে আছে। আরে দাদা কলের পাইপ নয়, বলেছি ওয়াইফ মানে আমার বউ গো, বউ। উড়ি বাবারি, দাদা বলে কিনা ওয়াইফ মানে বউ। আচ্ছা দাদা আপনার আছে বউ, আমার নেই কেউ। আচ্ছা ডাকুন দেখি আপনার ওয়াইফকে। আপনি বসুন, আমি ডাকছি। এই সখী, সখী শুনছো? আমাদের বলছো? হ্যাঁ শীঘ্র করে এসো, এক ভদ্রলোক তোমাদের ডাকছে। ভদ্রলোককে বসতে বলুন, আমরা একটু শাড়ি পরে আসছি। এই দিদিমণি, এতক্ষণ কি আন্ডারপ্যান্ট পরেছিলে নাকি গো? কি মা, ভালো শাড়ি পরবো তো? আচ্ছা চকচকে ঝকঝকে শাড়ি পরে চলে এসো। আচ্ছা এক্ষুনি আসছি।
রাঙা টুক 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 ময়না পাখি, মনের কথা তোরে কই, আমি মনের কথা তোরে কই। রাঙা টুক 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 ময়না পাখি, মনের কথা তোরে কই, আমি মনের কথা তোরে কই। ব্রেক ব্রেক, বাবারে বাবা কি দারুণ দেখতে, চোখগুলো মোটা মোটা, নাকের ভেতর যেন শুকনো পোটা। এ মা, আচ্ছা লোক তো আপনি। ও দিদিমণি, হ্যাঁ বলুন। বলছিলাম তোমার নাম কি গো? আমার নাম কাকলি রায়। নেই নাকি গো? আরে না, বলেছি আমার নাম কাকলি রায়। ও কাকলি রায়, আমি মনে করেছি কলা পাতায় খায়। খুব ভালো নাম গো দিদিমণি, নামের মধ্যে ভিটামিন আছে। আচ্ছা দিদিমণি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছিলাম তুমি কি বলতে পারো আজ এখানে কি নাটক হচ্ছে? আমি ঠিক বলতে পারবো না। তাহলে আবার কে পারবে? আমাদের এই মেলার অর্গানাইজার অমিত বাবু আছে, অমিত বাবু বলতে পারে। ওরে বাপ রে বাপ, তাহলে অমিত বাবুর সঙ্গে আবার দিদিমণির ইন্টু হয়ে যায়নি তো? হ্যাঁ, যাক দেখা যাক কি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে অমিত বাবুকেই ডাকুন। না না, আমার বোন আছে, আমার বোন বলে দেবে। ও তোমার আবার বোন আছে? হ্যাঁ ঠিক আছে, অমিত বাবু যখন তোমার সঙ্গে হয়ে গেছে ওই যে লাভ গ্যারেজ, তাহলে তোমার বোনের সঙ্গে আমার হয়ে যাবে একেবারে ইন্টু। আচ্ছা ঠিক আছে, ডাকছি। এই বোন, বোন কেন রে? শীঘ্র করে আয় না, এক ভদ্রলোক ডাকছে। ভদ্রলোককে বসতে বল, আমি একটু চা খেয়ে আসছি। এই দিদিমণি, আমার জন্য এক বালতি চা নিয়ে আসবে গো। দাদু, অত চা পাতি হবে না। তাহলে গোবর গুলে নিয়ে এসো, বাড়িতে ছড়া দিয়ে দেবো, যা হয় হবে। শীঘ্র করে চলে এসো। আর হিলে সাপড়া হিলে বালিয়া হিলে लाओ मेरे लपटे लपटे मरिया हो। दिल्ली हिले पटना हिले, दिल्ली हिले पटना हिले, कलकत्ता हिले लाओ मेरे लपटे लपटे मरिया हो। ব্রেক করো বাবারে বাবা। ও দিদিমণি, হ্যাঁ বলুন। বলছিলাম তোমার কি নাম গো? আমার নাম শিপালি দত্ত। কি বললে? শিয়ালের গর্ত? আলীকে সহায় করে আমি চতুর্দিশ জয়লাভ করেছি। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, মা কালী আমাদের একমাত্র সহায়। বসরানী, ওম মহাকালী কৈবল্যদায়িনী দুঃখ বিনাশিনী সর্বদুঃখ হারিণী মা মাগো
ওম মহাকালী কৈবল্যদায়িনী দুঃখ বিনাশিনী সর্ব দুঃখ হারিণী মা মাগো মা, তুমি আমার সংসারের মঙ্গল করো মা, তুমি আমার সংসারের মঙ্গল করো। মহারাজ, দীপালি তো এখনো পর্যন্ত পূজার দ্রব্য নিয়ে এলেন না, বুঝতে পারছি না তার মনের ভাব। ও তুমি বুঝবে না রানী, ও তুমি বুঝবে না, বিষ বৃক্ষে কখনো অমৃত ফলে না। তার মানে যেদিন হতে ওর স্বামীকে হত্যা করে আমি এই দৌলতপুরের সিংহাসন অধিকার করেছি, সেদিন হতে ও শুধু আমার হত্যার চেষ্টা করেছে। তাহলে সে তো আমাদের শত্রু। নিশ্চয়ই, তবে শত্রু হলেও যেদিন হতে ওকে আমি পেয়েছি, ওকে আমি মাতৃস্নেহে জ্ঞান করেছি। পূজা হয়ে গেছে বাবা? হ্যাঁ মা, পূজা হয়ে গেছে। আজ আমি একটা কথা বলবো ভাবছিলাম। বলুন মা। যেদিন হতে আপনাকে পেয়েছি, সেদিন হতে আপনাকে আমি মায়ের মতো দেখেছি। আপনার কোনো কথার অবাধ্য আমি কখনো হইনি। বলুন মা, কি বলতে চান? আমার অনেক দিনের সাথ, আমি একটু তীর্থ ভ্রমণে যাব। এ কি বলছেন মা, এ কি বলছেন আপনি? আমাদের মহারানী এখন পঞ্চম মাসের অন্তঃসত্ত্বা। এ সময় যদি আপনি আমাদের ছেড়ে চলে যান, না মানে এটা আমার মনের কথা তো, তাই আমি খুলে বললুম। ঠিক আছে মা, ঠিক আছে, আপনি যখন যেতেই চাইছেন, আপনি না হয় কটা মাস পরেই যাবেন। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, কটা মাস পরে গেলে খুবই ভালো হয়। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমাদের কথার অবাধ্য হব না। কটা মাস পরেই যাব। চলো রানী, এবার আমরা শয়ন কক্ষে যাই। শেখর, তুমি মনে করেছো, তুমি মনে করেছো আমার স্বামীকে হত্যা করে তুমি এই দৌলতপুরের সিংহাসন অধিকার করে তুমি সানন্দে রাজ্যপাট করিবে গ্রহণ, তাই না? কিন্তু না, আমি তা হতে দেব না। যেমনি করে তুমি আমার স্বামীকে হত্যা করেছো, তেমনি করে আমিও ভেঙে দেব তোমার ওই মহা সুখের নিদ্রা, মহা সুখের নিদ্রা। বন্ধু, তুমি শুধু ভালোবাসা সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিলে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিলে হৃদয় তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা বন্ধু, তুমি শুধু ভালোবাসা। জানি বলে জেনেছি, মনে বলে মেনেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও
শুধু ভালোবাসা ভালোবাসা হৃদয় তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালো